পূজা মণ্ডপে কেন গেছো? বুঝা আসতেছে না, বুঝতে আমি বুঝাই দিই। ধরে নেন একজন হিন্দু মন্ত্রী হলো, বিগত সরকার আমলে অনেক হিন্দু মন্ত্রী ছিল না, ধরে নেন একজন হিন্দু মন্ত্রী হলো, ওই মন্ত্রীটা মুসলমান ফারায় আসবে। কখন আসবে? ঈদ উল ফিতরের দিন, যেদিন আমাদের ঘরের মধ্যে প্রত্যেক মুসলমানের ঘরের মধ্যে সেমাইটা খামানো হয়, ঈদ উল ফিতর এখানে আসবে। কিন্তু একজন হিন্দু মন্ত্রীর জীবন গেলেও ঈদ উল আযহা কোরবানির দিন মুসলমান ফারায় আসবে না। আমি কি বুঝাতে পারলাম? কোন হিন্দু মন্ত্রী ঈদ উল আযহা কোরবানির দিন আসবে না। কেন আসবে না? তাদের মতে গরু জবাই মহাপাপ। এটা কিন্তু তাদের কোন ধর্মীয় গ্রন্থের মধ্যে নাই, কিন্তু এরপরেও তাদের মতে গরু জবাই মহাপাপ। এই কারণে ওরা জীবন গেলেও ঈদ উল আজহার দিন মুসলমান ঘরে আসবে না। আরে ভাই, এদের মতে ঈদ উল আজহা কোরবানি গরু জবাই মহাপাপ, কিন্তু আমাদের ধর্ম মতে মূর্তি পূজা তো ডাইরেক্ট একটা শিরক। ওখানে তুমি কেন গেলা? ওখানে কেন তুমি গিয়েছো? আর এগুলোর দ্বারা মুসলমানের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে না? কথা বলেন না কেন? আমি সবার খেদমতে বিনয়ের সাথে বলবো, এমন কোন কাজ করবেন না যেগুলোর দ্বারা মুসলমানের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়। আমি কি কথাগুলো বুঝাতে পারলাম? আমি খুব ছোট মানুষ, আপ্রাণ জাতিকে বুঝে আসতেছি। হেদায়েতের মালিক বাবা আমি নই, হেদায়েতের মালিক আল্লাহ। আপনার ঠান্ডা মেজাজে আমার কথাগুলো বুঝে নিবেন। আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করুক, আমিন। রাত 6টা বাজে, অনেক দেরি হয়ে গেলে বাবা, আপনারাও কষ্ট পাবেন, আমিও যাব দূরে। তাইলে গীতা পাঠ করা কি জায়েজ? না না, কি দরকারটা কি? তুমি পারমিশন নিয়েছো নবী থেকে, আমার নবীর নায়েব রাসূল থেকে পারমিশন নিয়েছো। আল্লাহ পাকে মুসলিম জাতিকে আল্লাহ হেফাজত করুন। আচ্ছা দেরি করছি না, ওই হাদিসটা শেষ করে দিই। আবু হুরায়রা বলেন, কি আবার টিয়াখিলে দিই লাড়ি দেখুন না, এত লাড়ি আছে। আর টাইটেলের ভাবিটি দেখি ফিরে হাতে মনে করছেন। বলতে চেয়েছিলাম তোরা কথা লাগলে তো আর বললি। হযরত সাইয়েদনা আবু হুরায়রা বলেন, দয়াল নবী দুধের পেয়ালাটা আমার হাতে দিলেন, আমি অপেক্ষা করছিলাম নবী পারমিশন দেবে, এ আবু হুরায়রা খাও। কিন্তু দয়াল নবী আমার হাতে দুধের পেয়ালাটা দিয়ে বলেন, এ আবু হুরায়রা তুমি আগে কাজ করো, এখানে তোমার 69 জন বন্ধু আছে, ওদেরকে দুধ পান করাই আনো। এটাই হলো রাসূল পাকের সমাজ বিজ্ঞান। এই সমাজ বিজ্ঞান তোমাদের মধ্যে আছে? তোমাদের মধ্যে আছে কি? ফইলে মন্ত্রীর খাবে বেঁধে বেশ করি। এই জন্য বললাম তো, আপনারা যে বিজ্ঞান পড়তেছেন এগুলো ভুল। বিজ্ঞান শিখতে চাইলে আমার নবীর কাছে আসতে হবে। এটা বলে আমি শেষ করে দেব। এই আবু হুরায়রা, এইগুলো দুধের পেয়ালাটা নিয়ে যাও, এখানে তোমার 69 জন বন্ধু আছে, সঙ্গে আছে, এদেরকে দুধগুলো পান করায় আনো। এটাকে আরবিতে বলে ঈশার। মদিনাবাসী এমন ঈশার করত। ঈশার শব্দের অর্থ হলো নিজের প্রয়োজনীয়তার উপর অপরজনের প্রয়োজনীয়তাকে প্রাধান্য দেওয়া। ধরেন